হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। নিট 2024 এক্সামের পরে আশা করছি যারা আগামী দিনে নিটের আরেকবার প্রিপারেশন নিতে চলেছো অথবা ফার্স্ট টাইম নিট 2025 কে টার্গেট করছো, তাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টে কিভাবে হাই স্কোর আনা যায় সেই সম্পর্কে ডিটেলসে বলবো। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকটা লাভ হবে। একটা স্ট্যাটিস্টিক্সে আমি জানতে পেরেছি একটা পোর্টাল থেকে, সেখানে তারা বলছে যে নিটের যে এক্সাম হয় সেখানে মোর দ্যান 50% অফ ক্যান্ডিডেট কেমিস্ট্রিতে 50 স্কোর করতে পারে না। এটা একটা ভয়ানক স্ট্র্যাটেজি, যেখানে 180-র মধ্যে প্রায় 180 এনসিইআরটি বেস থাকে। সেখানে 25.5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিলে প্রায় 12 থেকে 13 লাখ ক্যান্ডিডেট কেমিস্ট্রিতে 180-র মধ্যে 50-এর কম পায়। তার মানে কিছু তো একটা রং হচ্ছে, তারা কেমিস্ট্রি ঠিকঠাক পড়ছে না সেখানে, অথবা তারা কেমিস্ট্রি বুঝতে পারছে না, অথবা পড়ার প্যাটার্নটা তাদের বোধগম্য হচ্ছে না। এই সমস্যাগুলো হতে পারে। তো আজকে আমি তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টে নিটে কেমন কোশ্চেন করে এনটিএ এবং কোন টপিকগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে এবং কিভাবে গোটা কেমিস্ট্রি সিলেবাসটা নিজের আয়ত্তে আনতে হবে সেই টপিকে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল আমাদের জেনে নিতে হবে নিটে যে 180 নাম্বার থাকে তার মধ্যে কতখানি ক্লাস 11 থেকে থাকে এবং কতখানি ক্লাস 12 থেকে থাকে। দেখো, আমি যদি ফার্স্টে তোমাদের বলি, তো আমাদের ক্লাস 11 থেকে থাকে হচ্ছে আমাদের ক্লাস 11 থেকে থাকে 45%, আর ক্লাস 12 থেকে থাকে 55%। অর্থাৎ নিয়ার অ্যাবাউট 50% এর কাছাকাছি ক্লাস 11 থেকে থাকে। এইখানে সমস্যাটা কি হয়, ক্লাস 10 পাস করার পরে স্টুডেন্টরা কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায় এবং সেখানে তারা ক্লাস 10 এর পরে 11 এর যে স্টার্টিং পিরিয়ড থাকে অথবা প্রথম 4-5 মাস থাকে তারা খুব একটা পড়াশোনা করে না। না করলে কি হয়, 11 এ তাদের ঘাটতি হয়ে যায়। কিন্তু অন্য সাবজেক্টের সঙ্গে কেমিস্ট্রি ডিফারেন্স হচ্ছে ক্লাস 11 আর 12 এর যে গোটা সিলেবাস কেমিস্ট্রিতে আছে তার বেসিকটা পুরোপুরি ক্লাস 11 এর উপরে। অর্থাৎ ক্লাস 11টা খুব ভালো করে না জানলে সে ক্লাস 12 এ গিয়ে কিছুই করতে পারবে না। ফর এক্সাম্পল যদি অর্গানিক কেমিস্ট্রির কথা বলি, তাহলে ক্লাস 12 এর এনসিইআরটি পার্ট 2 পুরোটাই অর্গানিক, যেখানে আমাদের 5টা থেকে 6টা চ্যাপ্টার অর্গানিকের উপরে। কিন্তু ক্লাস 11 এর যদি ওই হাইড্রোকার্বন এন্ড সাম বেসিক কনসেপ্টস অফ অর্গানিক কেমিস্ট্রি এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে স্টুডেন্টরা না পড়ে, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল না জানে, অর্থোপ্যারা ডাইরেক্টিং মেটা ডাইরেক্টিং না জানে, SN1 SN2 না জানে, তাহলে তারা ক্লাস 12 এ গিয়ে অর্গানিক কেমিস্ট্রি কিছুই বুঝতে পারবে না। সেম কেস যদি অ্যাটমিক স্ট্রাকচার না জানে, তাহলে সে SPDF কাকে বলে জানতে পারবে না, হাইব্রিডাইজেশন কেমিক্যাল বন্ড নিয়ে করতে পারবে না, পিরিয়ডিক টেবিলে অনেক কনসেপ্ট জানতে পারবে না এবং ইলেকট্রোনেগেটিভিটি জানতে পারবে না, স্বাভাবিকভাবে ইলেকট্রোফাইল লিকোফাইলও সে জানতে পারবে না। সুতরাং এইভাবেই কিন্তু কেমিস্ট্রি সিলেবাসটা রিলেটেড এবং স্টুডেন্টরা এই ভুলটাই করে যে ভুলটা তাদের ক্লাস 11 এ হয়। অর্থাৎ তারা ক্লাস 11টাকে লাইটলি নিয়ে নেয়, কিন্তু আমাকে জিজ্ঞেস করা হলে আমি বলবো ক্লাস 11টাকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ তাহলেই ক্লাস 12টা আয়ত্তের মধ্যে হবে, ইজি হবে এবং সেই সঙ্গে ক্লাস 11 এর 45% মার্কসটাও কিন্তু আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। এটা গেল ফার্স্ট কারণ। তো তোমরা ক্লাস 11 কে কিন্তু অবশ্যই গুরুত্ব দেবে, যারা গুরুত্ব দিচ্ছ না এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে এনসিইআরটি। আমি যদি এনসিইআরটি দেখি, তাহলে এই যে এনসিইআরটি বেসড কোশ্চেন আসে আমাদের কেমিস্ট্রিতে, যেখানে আমি বলতে পারি 80% কোশ্চেন ইজি। অর্থাৎ কেউ যদি এনসিইআরটি ক্লাস 11-12 সম্পূর্ণটা বুঝে করে, তাহলে সে কোনোভাবেই 160-র কম 180-তে পাবে না কেমিস্ট্রিতে, কারণ এতটা ইজি কোশ্চেন থাকে কেমিস্ট্রিতে এবং এনসিইআরটি থেকে তুলে তুলে বা এনসিইআরটি প্যাটার্নে কোশ্চেন থাকে। বাকি 20% যেটা থাকে, সেই 20% এর মধ্যে 10% থাকে ক্যালকুলেশনের উপরে। যারা একটু ফিজিক্যাল কেমিস্ট্রিতে স্ট্রং তারা এই পার্টটা করে আসতে পারবে, আর বাকি 10% এনসিইআরটি থাকে কিন্তু ডিপ এনসিইআরটি, অর্থাৎ এনসিইআরটি ডিপলি পড়লে সেখান থেকেও পাওয়া যাবে, যেমন কোনো চার্ট অথবা কোনো স্ট্রাকচার, এই ধরনের স্টেটমেন্ট বেস কোশ্চেন দেয়, অথবা অর্গানিক কেমিস্ট্রিতে ফিজিক্যাল প্রপার্টিজ। তো সবটাই কিন্তু এনসিইআরটির উপরে। ইভেন এই ক্যালকুলেশনের ক্ষেত্রেও দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাম্বারটাও চেঞ্জ করা হয়নি, এনসিইআরটি অ্যাজ ইট ইজ। তোমাদের প্রথম কাজ হচ্ছে ক্লাস 10 এ পাস করার পরে অবশ্যই ক্লাস 11 এ খুব ভালো করে পড়বে, যারা এই মুহূর্তে ক্লাস 11 এ আছো। আর যারা নেক্সট ইয়ার নিট দেবে, ক্লাস 12 এ আছো অথবা ড্রপ আউট আছো, তারা সবার আগে ক্লাস 11টাকে টার্গেট করো নিটের ক্ষেত্রে। যাদের বোর্ড আছে তাদের তো 12টা পড়তেই হবে, কিন্তু যারা ড্রপ আউট আছো তারা কিন্তু অবশ্যই ক্লাস 11টাকে সবার আগে পড়বে এবং থরলি পড়বে। ফার্স্ট অফ অল সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, তারপরে পড়বে তোমরা অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং। এই 4টে চ্যাপ্টার পড়ে নেওয়ার পরে
তোমরা রেডক্স পড়বে এবং তারপরে তোমরা অর্গানিকের দুটো চ্যাপ্টার পড়ে নেবে, হাইড্রোকার্বন আর বেসিক অর্গানিক কেমিস্ট্রি। এই 7টা চ্যাপ্টার পড়লে আশা করছি তোমাদের যে টোটাল সিলেবাসটা আছে সেই সিলেবাসে কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো আমাদের রুটিন কি হবে? ফার্স্ট অফ অল আমাদের এনসিইআরটি পড়তে হবে এবং ক্লাস 11 কে গুরুত্ব দিতে হবে, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে আমাদের পিওয়াইকিউ সলভ করতে হবে। কেন পিওয়াইকিউ সলভ করতে হবে? পিওয়াইকিউ কিন্তু শুধু নিটের করলে হবে না অথবা যেই মেনের করলে হবে না, পিওয়াইকিউ এর যে বইগুলো পাওয়া যায় যেখানে বিভিন্ন কোশ্চেন আনসার অথবা এমসিকিউ বুক, সেখানে তোমরা দেখবে বিভিন্ন অল ওভার ইন্ডিয়ার এক্সামের আমাদের কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে। তো তোমরা একই টাইপের কোশ্চেন অথবা একই টপিকের কোশ্চেন বলা ভালো, যদি যত বেশি ভাবে ফেস করবে, যত বেশি ডিফারেন্ট টাইপসে ফেস করবে, তত কিন্তু তোমাদের এবিলিটি বাড়বে এবং তোমরা কম টাইমে নিটের মধ্যে নিট এক্সাম যখন দিতে যাবে উইদিন টাইম তোমরা কিন্তু সেটা স্কোর করে আসতে পারবে। তো তোমাদের টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো হবে। আর তারপর একটা বিষয় হচ্ছে তোমাদের একটা প্যাটার্ন সম্পর্কে ধারণা হয়ে যাবে যে এই টপিক থেকে থিওরি আসতে পারে, এই টপিক থেকে নিউমেরিক্যাল আসতে পারে। তাহলে তোমরা সেই টপিকগুলো কিন্তু খুব ভালো করে জেনে যাবে, তোমাদের একটা কনসেপ্ট বিল্ড হয়ে যাবে যে কোশ্চেন আনসারগুলো কেমন হতে পারে। আর 5 নম্বর আমি তোমাদের বলবো অবশ্যই রিভিশন, বারবার করে রিভাইজ করতে হবে এনসিইআরটি। এনসিইআরটি ইজ বাইবেল, কোরআন, গীতা যা বলতে পারো তোমরা। তোমাদের ক্ষেত্রে এনসিইআরটি কিন্তু একদম ভগবান প্রদত্ত বুক, এনসিইআরটি পুরো গুলে খেতে হবে এবং এনসিইআরটি একটা কোশ্চেনও ছাড়া যাবে না, সেটা ইনটেক্সট কোশ্চেন হতে পারে অথবা সলভ কোশ্চেন হতে পারে এবং এনসিইআরটি লাইন বাই লাইন দাগ দিয়ে পড়তে হবে। ইনঅর্গানিকের ক্ষেত্রে কিন্তু এনসিইআরটির এত ডেপথ থেকে কোশ্চেন আসে যে টোটাল লাইনটা যদি আমি মুখস্থ না রাখি তাহলে করে আসতে পারবো না। তো তোমাদের একটু রিক্যাপিটুলেশন করে দিই কি কি করবে। ফার্স্ট অফ অল তোমরা এনসিইআরটি কে গুরুত্ব দেবে, সেটা তো বলেই দিলাম, এবং ক্লাস 11 কে বেশি গুরুত্ব দিতে হবে। 11 এ কম নাম্বার থাকলেও এই বাকি 55% আমাকে যদি বুঝে করতে হয় তাহলে এই 45%-এ আমাকে বেশি এফোর্ট দিতে হবে। তাহলে ক্লাস 11টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা ক্লাস 12টা নিজেদের মতো পড়ে নেবে, তারপর পিওয়াইকিউ সলভ করবে এবং বিভিন্ন মক সিরিজের পেপার সলভ করবে এবং গোটাটাকে তোমাদের কিন্তু রিভিশন দিতে হবে। এবং তোমাদের যদি কেমিস্ট্রিতে বুঝতে কোথাও সমস্যা হয়, আমি আমার চ্যানেলে প্রত্যেকদিনই ভিডিও আপলোড করি যেখানে আমরা অ্যাটমিক স্ট্রাকচার অব্দি গেছি এবং পরপর আমরা সিলেবাসটাকে 1 বছরের মধ্যে কভার করে দিয়ে পিওয়াইকিউ সলভ করাবো এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আনসার সিরিজ নিয়ে আসবো, যাতে তোমাদের নিটে এই স্কোরটা অবশ্যই হয়ে যায় 160 প্লাস প্রত্যেকের। তো তোমরা এই চ্যানেল ফলো করলে আশা করছি আগামী 1 বছর যদি টানা ফলো করো তোমাদের কেমিস্ট্রিতে কোথাও বুঝতে অসুবিধা হবে না এবং সেই সঙ্গে তোমাদের একটা হাই স্কোরিং জায়গাতেও আমি পৌঁছে দিতে পারবো। তাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে কেমিস্ট্রি তোমাদের জন্য অনেক সহজ হতে চলেছে। নমস্কার।